আচ্ছা বস, আপনাকে যদি ইনস্ট্যান্ট কোশ্চেন করা হয় বাংলাদেশের নতুন জরিপে সবচেয়ে ধনী জেলা কোনটি, কি পারবেন? অবশ্যই পারবেন না, বিকজ চ্যানেল উপত্যের ভিডিও আপনি আগে দেখেননি। সো হে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকের এই ভিডিওতে আপনার দেখাবো নতুন জরিপ অনুসারে বাংলাদেশের সবচেয়ে ধনী 10টি জেলা। নতুন জরিপে বেশ কিছু নতুন জেলা ইনক্লুড করা হয়েছে। তো বস, জানতে হলে ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ করা যাবে না, কেননা হতে পারে আপনার জেলাও রয়েছে এই লিস্টে। তো বস, রিকোয়েস্ট থাকলো চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশের বেলে কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন। অ্যান্ড তো বস, ধনী জেলাগুলোর মধ্যে কোন জেলাতে আপনি বসবাস করেন? নাম্বার 10, খুলনা। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ঐতিহ্যবাহী এই জেলা। খুলনা জেলাটি প্রাচীন জনপদ বাকেরগঞ্জের অন্তর্ভুক্ত ছিল। এমনকি এই জেলাটির পূর্বে নাম ছিল জাহানাবাদ। বাংলাদেশের সবচেয়ে ধনী জেলাগুলোর মধ্যে 10 নম্বরে অবস্থান করতেছে নতুন জরিপে। খুলনা হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পোশাক ও কৃষিভিত্তিক একটি জেলা। এই জেলাটির আয়তন 4389 বর্গ কিলোমিটার। বাংলাদেশের বার্ষিক জিডিপিতে এই জেলাটির অবদান অন্যতম। এই জেলাটির প্রধান আয়ের উৎস হচ্ছে চামড়াজাত শিল্প, পোশাক শিল্প, এমনকি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানগুলো। এই জেলাটি চাল উৎপাদন, লবণ উৎপাদন, এমনকি পর্যটন শিল্পের অর্থ দিয়ে বার্ষিক জিডিপি ব্যাপক পরিমাণ ভূমিকা রেখে থাকে। নাম্বার 9, নারায়ণগঞ্জ জেলা। এই জেলাটির ইতিহাস আমরা সকলেই জানি। যেমনটা আপনারা জানেন, পৃথিবীর সবচেয়ে বড় পাটকল আদমজী পাটকল এই জেলাতে অবস্থিত। নারায়ণগঞ্জ জেলা প্রাচীন জনপদ বঙ্গের অন্তর্ভুক্ত ছিল পূর্বে। আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। এই জেলাটির আয়তন মাত্র 759 বর্গ কিলোমিটার। এই জেলাটিকে বলা হয় অর্থনৈতিকভাবে পোর্ট এবং শিল্পের নগর। এই জেলার প্রধান আয়ের উৎসই হচ্ছে শিল্পভিত্তিক। এমনকি আরএমজি বস্ত্র শিল্প অত্যন্ত শক্তিশালী হয় বার্ষিক জিডিপিতে এই জেলাটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 8, গাজীপুর। সর্বশেষ জরিপ অনুসারে বাংলাদেশের 70 থেকে 75% গার্মেন্টস ইন্ডাস্ট্রি গাজীপুর জেলাতে অবস্থিত। জেলাটির আয়তন 1817 বর্গ কিলোমিটার। এই জেলাটির প্রধান আয়ের উৎসই হচ্ছে পোশাক শিল্প, প্লাস্টিক এবং খাদ্য প্রক্রিয়াজাত শিল্পের জন্য বিখ্যাত। পুরো শহরটি জুড়ে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হওয়া এখানে কৃষিকাজ এবং কৃষি উৎপাদন সবচেয়ে কম। এই জেলাটিতে রয়েছে গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি, বিখ্যাত শালবাগান, এমনকি ওয়ার্ল্ডের বেস্ট নামি দামি প্রাইভেট ইউনিভার্সিটি। নাম্বার 7, মানিকগঞ্জ। পূর্বে এই জেলাটি বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। মানিকগঞ্জ জেলাটির আয়তন 1374 বর্গ কিলোমিটার। এই জেলাটির প্রধান আয়ের উৎস ট্রান্সপোর্ট এবং শিল্প ইন্ডাস্ট্রি। এমনকি বাংলাদেশের সবচেয়ে বড় বড় সিমেন্ট কোম্পানিগুলো এই জেলাতে অবস্থিত। নাম্বার 6, হবিগঞ্জ। তো সত্যি করে বলবেন, এই জেলাটির নাম শোনার সাথে সাথে কোন ব্যক্তির কথা মনে হয়েছে আপনার? হবিগঞ্জ জেলাটি মূলত বাংলাদেশের বন সম্পদ এবং চা শিল্পের জন্য বিখ্যাত। জেলাটির আয়তন 2749 বর্গ কিলোমিটার। তবে বর্তমান সময় নতুন জরিপে হবিগঞ্জ জেলা থেকে প্রচুর পরিমাণ রেমিটেন্স যোদ্ধারা বিদেশে কর্মরত রয়েছে। এই জেলাতে রয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ফুড ইন্ডাস্ট্রিগুলোর প্রক্রিয়াকরণ কারখানা। 2025-26 অর্থ বছরে 1000 কোটি টাকার বেশি চা রপ্তানি করেছে বিদেশে এই জেলা থেকে। বাংলাদেশের বার্ষিক জিডিপিতে এই জেলাটির অন্যতম অবদান রয়েছে। নাম্বার 5, কুমিল্লা জেলা। বাংলাদেশের ইতিহাসের অনন্য এক মহানায়ক এই জেলায় জন্মগ্রহণ করেছে, হাসনাত আবদুল্লাহ। তো যাই হোক বস, স্পেশালি থ্যাঙ্কস কুমিল্লাবাসীকে যে আপনারা সৌভাগ্যক্রমে হাসনাত আবদুল্লার মতো নেতা পেয়েছেন। তো যাই হোক বস, কুমিল্লা জেলাটি মূলত শিল্প এবং কৃষি মিশ্রিত জেলা। কুমিল্লা জেলাতে সবচেয়ে বেশি উৎপাদন করা হয় ধান, পাট, এমনকি সবজি। এই জেলাটির আয়তন 2565 বর্গ কিলোমিটার। বর্তমান সময়ে পূর্বাঞ্চলের ব্যবসা হাবে পরিণত হয়েছে কুমিল্লা জেলা, যার ফলে নতুন নতুন শিল্প ইন্ডাস্ট্রি গড়ে উঠতেছে। জেলাটিতে রয়েছে বাংলাদেশের সেরা পাবলিক ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটি। এছাড়া আরও অনেক কিছু রয়েছে জেলাটিতে। নাম্বার 4, সিলেট। বাংলাদেশের একমাত্র মিনি লন্ডন খাত ধনী জেলা এটি। বর্তমান সময়ে সিলেট এতটাই ধনী হয়েছে যে সিলেটের নাম শুনলে এই কথাটি সবার কানে বেজে ওঠে। Ladies and gentlemen, welcome to Sylhet City. The Sylhet City is metropolitan city located. জেলাটির আয়তন 3440 বর্গ কিলোমিটার। এই জেলার প্রধান আয়ের উৎস হচ্ছে বিদেশ থেকে রেমিটেন্স আসা। দ্বিতীয় আয়ের উৎস চা ইন্ডাস্ট্রি। এরপর রয়েছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। মজার ব্যাপার হচ্ছে নতুন জরিপ অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স যোদ্ধা রয়েছে সিলেট জেলায়। জেলাটিতে রয়েছে ইন্টারন্যাশনাল মানের হযরত শাহজালাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এমনকি সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি অন্যতম। বর্তমান সময়ে এই জেলাটিতে অসংখ্য প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে। তো যাই হোক, আপনি সিলেটি হলে কমেন্টে সাড়া দিবেন।
নাম্বার 3, নোয়াখালী। বাংলাদেশের সবচেয়ে চালাক প্রকৃতির মানুষ হচ্ছে নোয়াখালী জেলার মানুষ। নতুন জরিপ অনুসারে বাংলাদেশের জেলাগুলোর মধ্যে নোয়াখালী জেলা এমন একটি জেলা যে প্রতিটি 10টি পরিবারের মধ্যে 7টা পরিবারের একজন হলেও বিদেশে রয়েছে তারা, যার ফলে জেলাটি প্রতি বছর বাংলাদেশের বার্ষিক জিডিপিতে অর্থনৈতিকভাবে ব্যাপক পরিমাণ ভূমিকা পালন করতেছে। নোয়াখালী জেলার আয়তন 2600 বর্গ কিলোমিটার। জেলাটিতে রয়েছে সমুদ্র বন্দর, বিভিন্ন রকম ফিশারি ইন্ডাস্ট্রি, এমনকি বাংলাদেশের ইন্টারন্যাশনাল মানের উন্নত প্রতিষ্ঠান নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এই জেলার প্রধান আয়ের উৎস প্রাকৃতিক গ্যাস, নারিকেল এবং বিভিন্ন প্রকার কৃষি শস্য। তো যাই হোক, নোয়াখালীরা কমেন্টে সাড়া দিবেন। তো বস, আপনি কি জানতে চান আমি কোন জেলায় বসবাস করি? তাহলে আপনাকে জানতে হবে এবং কমেন্ট করতে হবে নতুন জরিপে বাংলাদেশের সবচেয়ে গরিব 10টি জেলা কোনটি। নাম্বার 2, চট্টগ্রাম। বাংলাদেশের বিজনেস এবং ইকোনমিক্যাল হাব বলা হয় চট্টগ্রামকে। জেলাটির আয়তন 5282 বর্গ কিলোমিটার। আপনি জানলে অবাক হবেন, এই জেলার মাথাপিছু আয় 3500 মার্কিন ডলার। চট্টগ্রাম আমদানি রপ্তানি ও শিল্প ইন্ডাস্ট্রির অর্থনৈতিক জোন হওয়ায় জেলাটি বেশ ধনী। চট্টগ্রামে রয়েছে দক্ষিণাঞ্চলের শীর্ষ পোর্ট হাব, চা ইন্ডাস্ট্রি, শিল্প ইন্ডাস্ট্রি, এমনকি ইন্টারন্যাশনাল মানের চট্টগ্রাম ইউনিভার্সিটি, চুয়েট, চট্টগ্রাম মেডিকেল সহ অনেক নামি দামি ইউনিভার্সিটি। নতুন জরিপে চট্টগ্রামের মিরসরাতে বাংলাদেশের একমাত্র ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে তুলতেছে সরকার, যার ফলে চট্টগ্রাম আরও শক্তিশালী হবে অর্থনৈতিকভাবে। তো বস, পার্সোনালি চট্টগ্রাম আমার ক্রাশ জেলা। নাম্বার 1, ঢাকা। Ladies and gentlemen, welcome to Dhaka City. Discover the iconic skyline, the bustling streets, and the vibrant energy that never stops. ঢাকাকে বলা হয় বাংলাদেশের অর্থনৈতিক কেন্দ্র। বাংলাদেশের বার্ষিক জিডিপির 46% অর্থনৈতিক সাপোর্ট এই জেলাতে তৈরি হয়, যার ফলে ঢাকা অনেকটাই ধনী। ঢাকার স্থানীয় মানুষের বার্ষিক জিডিপি 5113 মার্কিন ডলার। কি বস, ভাবা যায়? জেলাটির আয়তন 1464 বর্গ কিলোমিটার। বর্তমান সময়ে প্রায় 2,80,00,000 মানুষ বসবাস করে এই ছোট্ট জেলাটিতে। ঢাকার প্রধান আয়ের উৎস হচ্ছে শিল্প ইন্ডাস্ট্রি, কর্পোরেট, ব্যাংক, রিয়েল এস্টেট বিজনেস, এমনকি মাল্টিন্যাশনাল কোম্পানি ও ইনভেস্টমেন্ট কোম্পানি হচ্ছে প্রধান আয়ের উৎস। তো বস, এই ছিল বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা। তো রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন। আপনার প্রতিটি মুহূর্ত অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।